অনেক সময় আমরা জীবনে প্রচুর টাকা, সুস্বাস্থ্য কিংবা চমৎকার ক্যারিয়ারের অধিকারী হয়েও সুখী হতে পারি না, যদি না আমাদের জীবনের ব্যক্তিগত সম্পর্কগুলো ভালো হয়। হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট থেকে জানা যায়, মানুষের দীর্ঘমেয়াদী সুখের একটি বড় কারণ হল হেলদি সম্পর্ক। এজন্যই মনোবিজ্ঞানীরা সম্পর্কের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আজকের এই ব্যস্ততার জীবনে অনেক কিছুর ভিড়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করে চলাটা যদিও বেশ কঠিন হতে পারে, সেক্ষেত্রে সেসব মানুষদের প্রতি বেশি মনোযোগ দিন যারা তা পাওয়ার যোগ্য। তারা হতে পারে সেই ব্যক্তি যারা সত্যিকার অর্থেই আপনার ভালো চায়, আবার এমন কেউ যারা হয়তো যোগাযোগের অভাবে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যদি মনে করেন দিন দিন কোনো সম্পর্ক আপনার মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে, অথচ আপনার সঙ্গী হয়তো সেটা বুঝতে পারছে না যে আপনি তার কাছে অবহেলিত হচ্ছেন বা কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে সরাসরি তার সাথে কথা বলুন। রিলেশন স্পেশালিস্ট ডক্টর জন গটম্যান বলেন, সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজনই একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখায় এবং নিজের মতামতকে সৎভাবে প্রকাশ করে। সুতরাং এরপরেও যদি সে আপনার খারাপ লাগাকে মূল্যায়ন না করে, তাহলে মনে রাখুন সম্পর্ক নিয়ে সিরিয়াসলি ভাবার সময় এসেছে। সব রকমের সম্পর্কে কৃতজ্ঞতাবোধ চর্চা করা উচিত। কেউ আপনার জন্য ভালো কিছু করলে তাকে ধন্যবাদ জানান, কেউ আপনাকে কোনো কারণে ধন্যবাদ জানালে সেটা সানন্দে গ্রহণ করুন। মনোবিজ্ঞানী মার্টিন সেলিগম্যান বলেন, কৃতজ্ঞতা মানুষের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং সম্পর্কগুলোকে আরও ঘনিষ্ঠ করে। তাই প্রয়োজনে ধন্যবাদ পাওয়ার স্মৃতিটুকু স্টিকি নোটে লিখে ঘরের আয়নাতে টাঙিয়ে রাখুন, এতে পুরো সপ্তাহটা আপনি পজিটিভ ফিল করবেন। ডক্টর অ্যাডাম গ্রান্ট বলেন, ভালোবাসা মানে একে অপরের কাছে থাকা, তবে সম্পর্কের মধ্যেও নিজস্ব জায়গাটুকু রক্ষা করা খুব জরুরি। এটি সম্পর্ককে ভারসাম্যপূর্ণ এবং ব্যক্তিত্বকে আরও উন্নত করে। জীবনে চলার পথে যে সম্পর্কগুলোকে পিছনে ফেলে এসেছেন তাদের নিয়ে অপরাধবোধে ভুগবেন না। হার্ভার্ড স্টাডি বলেছেন, জীবনে এমন কিছু সম্পর্ক থাকবে যেগুলো নির্দিষ্ট সময়ের জন্যই উপযুক্ত এবং এগুলো থেকে বিচ্ছিন্ন হওয়া কখনো কখনো মানসিক মুক্তির জন্য প্রয়োজনীয় হতে পারে। তাই আপনার চারপাশে সেই মানুষগুলোকে রাখুন যারা আপনাকে পজিটিভ অনুভূতি দেয়। চারপাশ বলতে শুধু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বোঝায় না। এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি জোনের বাইরে গিয়ে প্রতি সপ্তাহে অন্তত একবার অপরিচিত কোনো মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। সেটা হতে পারে গৃহহীন কোনো মানুষকে একবেলা খাবার কিনে দেওয়া অথবা শীতের জামাকাপড় দেয়া। এসব আপনার মনকে অনেক বড় করে তোলে, আর বড় মনে বিষণ্ণতা বা উৎকণ্ঠা খুব কমিয়ে আসে। পজিটিভ সাইকোলজির প্রতিষ্ঠাতা মার্টিন সেলিগম্যান বলেন, অন্যের জন্য কিছু করার অভ্যাস আত্মতৃপ্তি এবং মানসিক প্রশান্তি এনে দেয়। আপনার জীবনের কিছু সম্পর্ক হতে পারে খুবই বিষাক্ত, যা আপনাকে গভীরভাবে মানসিক অশান্তি দিতে পারে। এরকম পরিস্থিতিতে ভেবে দেখুন কেন এমন হচ্ছে। এমন হতে পারে সেই মানুষটার সময় ভালো যাচ্ছে না, অথবা আপনি তার সবটা জানেন না। তবে সম্পর্ক পাতানোর সময় পুরাতন সেই প্রবাদটি সবসময় মনে রাখবেন, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। যদি ব্যক্তিটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে দেরি হয়ে যাওয়ার আগেই এই ব্যাপারগুলো খতিয়ে দেখা জরুরি। তার সাথে জোরাজুরি বা রাগ দেখানোর চেয়ে কাইজেন পদ্ধতি গ্রহণ করা বেস্ট অপশন হতে পারে। জাপানিজ কাইজেন পদ্ধতি মূলত ফোকাস করে ক্রমাগত উন্নতির উপর, আবার এটাও শেখায় কখন একটু থামতে হবে, কখন নতুন চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে। আপনি চাইলেই সবকিছু রাতারাতি ঠিক করে ফেলতে পারবেন না। কাইজেনের ক্ষুদ্র ধাপগুলোর কথা মাথায় রেখে ধীরে ধীরে এগোন। যেমন নিজের অনুভূতি ও চিন্তা যতটা সম্ভব সরাসরি এবং ঠান্ডা মাথায় তাকে জানিয়ে দিন। সেই মানুষটার মতামত বা সিদ্ধান্ত যে আপনার কাছে গুরুত্বপূর্ণ সেটাও নিশ্চিত করুন। যদি কোনো কারণে কাউকে সরি বলার মতো কিছু থাকে, তাহলে সেটা বলে ফেলুন। আবার অন্য কেউ যদি আপনাকে কোনো কারণে সরি বলে, সেটা আন্তরিকভাবে গ্রহণ করুন। সব রকমের চেষ্টা করার পরেও যদি সম্পর্ককে সুস্থ ও সুন্দর অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে মেনে নিন যে কখনো কখনো এমন সম্পর্ক থেকে সরে আসা ভালো যা আপনাকে মানসিকভাবে দুর্বল বা আত্মমর্যাদাহীন করে তোলে। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। কাছের বন্ধু বা প্রিয় সহকর্মীটাও আপনার মনোকষ্টের কারণ হয়ে উঠতে পারে। সময়ের সাথে সাথে আসলে কি না বদলায়, তবে কিছু সম্পর্ক থেকে সরে আসা আসলেই খুব কঠিন, বিশেষ করে তা যদি হয় পরিবারের সদস্য বা প্রতিদিন যাকে ফেস করতে হয় এমন কেউ। এত কিছুর পরেও আপনি সবসময় চেষ্টা করবেন সেই সব মানুষদের সাথে মিশতে যারা আপনার পজিটিভ ইচ্ছে বা কাজকে দাম দেয় এবং আপনাকে অনুপ্রাণিত করে। যদি কেউ আপনার জন্য ক্ষতিকর বা আপনাকে ডিমোটিভেট করানোর মতো হয়, তাহলে তার সাথে দূরত্ব মেইনটেইন করাই ভালো। যদি সে কাছের কেউ হয়, এরপরেও সেটাই করা উচিত। আমার প্রিয় একজন শিক্ষক সবসময় বলতেন, আমার এমন মানুষদের সাথে সময় কাটানো উচিত যারা আমাকে বিকশিত করে, সংকুচিত নয়। সদা সর্বদা আমি সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করে আসছি। নিজের প্রতি ভালোবাসা সচল রাখুন। খারাপ সময় থাকলে প্রতিদিন একটু একটু করে হলেও আপনার জীবনের সুখস্মৃতি বা অর্জনগুলোকে স্মরণ করার চেষ্টা করুন। নিজের প্রতি অতিরিক্ত কঠোর হবেন না। যদি সময় খারাপ যায়, তাহলে টানাহেচড়া করে সফল হওয়ার চেষ্টা কেবল আপনার অবস্থাকে আরও মন্দতর করবে। মনে রাখবেন, সময় এবং পরিস্থিতি অনুকূলে ফিরলে আপনি আবার নতুন করে চেষ্টা করতে পারবেন। গৌতম বুদ্ধের একটা গুরুত্বপূর্ণ শিক্ষার অংশ হচ্ছে ধৈর্য ধরা, উদারতা ও অহেতুক নিজেকে ছোট করে না দেখাকে অনুপ্রাণিত করা। এই শিক্ষাটা এটাই প্রচার করে যে কোনো মানুষই পারফেক্ট বা ভুল ত্রুটিমুক্ত নয়। একটা জায়গায় আপনি হয়তো নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি,
তার পরিবর্তে অবশ্যই আরও অনেক জায়গা আছে যেখানে আপনি বেস্ট। যদি মনে হয় নিজেকে নিয়ে আপনার বেশি চিন্তা হচ্ছে, আত্মসমালোচনা নিজেকে ছোট ভাবাচ্ছে, তাহলে 5 মিনিট চোখ বন্ধ করে কেবল নিজের কথা, নিজের শরীরের কথা, নিজের অবস্থান ও আপনার জীবনের মানুষদের কথা ভাবুন। এভাবে ভেতর থেকে নেতিবাচক চিন্তার প্রবাহ বের করে দিন এবং নির্ভর হন। শরীরকে বন্ধুর মতো দেখুন, এমন কিছু করবেন না যেটা শরীরের জন্য ক্ষতিকর। শরীরকে বন্ধুর মতো যত্ন করে এর সর্বোচ্চ ক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। কোনো একদিন আপনার ইতিবাচক চিন্তা দিয়ে নেতিবাচক চিন্তার সাথে লড়াই করুন। নিজেকে বেশি চাপ দিবেন না, যতটুকু আপনি গ্রহণ করতে পারবেন ততটুকুই করুন। আপনি হয়তো কাজকর্মে বা ব্যক্তিগত সম্পর্কে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেন, মনে রাখবেন ভুল সবাই করে, জরুরি হলো এর থেকে শিক্ষা নেওয়া। প্রতিদিন সকালে স্টিকি নোটে লিখে রাখবেন সেই মুহূর্তগুলোর কথা যে সময় আপনি ভালো অনুভব করেছিলেন এবং নিজের অর্জন নিয়ে প্রাউড ফিল করেছিলেন। এতে আপনার পজিটিভিটি গ্রো করবে। আপনার সামর্থ্য এবং সীমাবদ্ধতার একটি তালিকা তৈরি করুন। কি করতে পারবেন, কি করতে পারবেন না, কার সাথে চলতে পারবেন, কার সাথে চলতে পারবেন না, সেটার একটা তালিকা বানান। এরপর যা পারবেন না সেটাকে স্পষ্টভাবে না বলে দিন। আর যদি আপনার আত্মবিশ্বাস খুবই লো হয়ে থাকে, তাহলে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নতুন কিছু শেখার চেষ্টা করুন এবং নতুন মানুষের সঙ্গে মেলামেশা করুন। ডক্টর ব্রেন ব্রাউন বলেন, আত্মবিশ্বাস এবং সাহসিকতার চর্চা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তি যোগায়। আর এভাবেই ধীরে ধীরে আপনি নিজের জীবন এবং সম্পর্কগুলোকে আরও অর্থবহ ও সুন্দর করে তুলতে পারবেন। মনে রাখবেন, কাইজেন মানেই হচ্ছে ধীরে তবে পরিবর্তনের প্রতীক, আপনার আজীবনের অঙ্গীকারনামা। সারাহ হার্ভের বেস্ট সেলার বই কাইজেন নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন।